যে কাজগুলি আমরা আপনারা আমাদের ভোটে জয়ী করলে পরে আমরা এই কাজগুলি করব, সেগুলি একে একে আপনাদের সামনে আমরা রাখছি এবং নানা ধরনের লাঞ্ছনা করে আমাদের বহু গুরুজনকে প্রেস ক্লাবের দরজা থেকে ফিরিয়ে দেওয়া হয়। এই যে একটা সংস্কৃতি, সেটা একটা অধ্যক্ষ পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রণব ঘোষ, উনি দুর্ঘটনায় আহত, গলার বোন ভেঙে গেছে, বিভিন্ন একটা চালু করার ব্যবস্থা আমরা করব। আপনারা জানেন যে সাংবাদিকদের এই যে প্রেস টিকার, সেটিকে ব্যবহার করেন এমনি বহু লোক যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত নয়, তারা বহু আমরা আসছি না এখানে, কিন্তু দীর্ঘদিন ধরে এটা চলছে শুধুমাত্র বাণিজ্যিক লাভালাভের হিসেব এই প্রেস ক্লাবের পদাধিকারীরা করে চলেছে, ব্যবস্থা করেছেন নিজেদের জন্য, লক্ষ লক্ষ টাকা তারা রোজগার করছে। আর যারা সাধারণ সাংবাদিক, যারা একটুকু দুপুরবেলা খাবার জন্য আদান প্রদানই সর্বশ্রেষ্ঠ শেষ কথা, সেখানে এই সংস্কৃতি আসতে পারে। এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা আগামী 6 নির্বাচনের সন্ততিদের মধ্যে পড়াশোনা ও বিভিন্ন বিষয়ে সাফল্যের জন্য প্রতি বছর পুরস্কার প্রদান করা হবে। মনে রাখবেন, আমরা যে কাজটা করতে আসি 24 ঘন্টার কাজ করি, প্রিন্ট মিডিয়াতে হোক, অডিও ভিজুয়াল মাধ্যমে হোক, ডিজিটাল মাধ্যমে হোক, এর পেছনে রয়েছে আমাদের পরিবার। আমাদের পরিবারের একটা বিশাল স্যাক্রিফাইস করতে হয়, আত্মত্যাগ করতে হয় আমাদের জন্য। আমরা আমাদের যে খাইয়ে পড়িয়ে এখানে পাঠায়, পরিবারের সঙ্গে তো আমাদের যোগাযোগই নেই। এই পরিবার আমাদের থেকে বিচ্ছিন্ন, এদেরকে মিনিমাম সম্মান আমরা জানাতে পারি না। এদেরকে আমরা সম্মান জানাবো এদের সাফল্যের জন্য। আমাদের যারা মহিলারা আছেন, যারা আমাদের প্রতিনিয়ত তৈরি করে দিচ্ছেন, সেটা আমাদের মা হোক, বোন হোক, স্ত্রী হোক, এবং আমাদের সন্তান সন্ততি, তাদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এখানে হবে এবং তাদেরকে সম্মান জানানো হবে। এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, আপনারা এই ক্যান্টিনে জানেন, আমি এলে এটার যে একটা নির্দিষ্ট মূল্যে খাদ্য আছে সেটা আমি পাবো, আমার স্ত্রী কিন্তু পাবেন না। হাউ স্ট্রেঞ্জ! যিনি আমাকে তৈরি করে দিচ্ছেন প্রতিনিয়ত, আপনাদের মধ্যে রাজ্যে কাজে পাঠাচ্ছেন, উনি একই রেটে খাদ্য পাচ্ছেন না। সাংঘাতিক ব্যাপার। আমরা প্রথমেই বলেছি, আমাদের প্রাথমিক পয়েন্ট আছে, এটাকে সমূলে উৎপাদন করব এবং সংবাদ মাধ্যমে যিনি যুক্ত, মানে সাংবাদিক এবং উনার পরিবারের লোকেরা সমমূল্যে এই ক্যান্টিন থেকে খাদ্য পাবেন। প্রতি 4 মাস অন্তর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, 6 মাস অন্তর রবীন্দ্র শতবার্ষিকী ভবন অথবা সমতুল্য কোনো মিলনায়তনে, অডিটোরিয়ামে সাংবাদিক, সংবাদকর্মী ও তাদের পরিবার পরিজনদের জন্য নৈশ ভোজ সহ রাজ্য ও বহিরাজ্যের শিল্পী সমন্বয়ে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হবে। আমি বলছি, যেটা আমরা বলছি যে এই এক্ষুনি যেটা বললাম, যে আমাদের পরিবারের যারা আছেন তারা কিন্তু মানে আমাদের যে এইখানে পাঠিয়ে দিয়ে সারাদিন ওরা একটা খুব বোরডম ফিল করছেন, একটা বোরিং লাইফ লিড করছেন, একা থাকছেন। আমাদের সন্তান সন্ততিদের স্কুলে পাঠানো, মাস্টারের কাছে পাঠানো থেকে আরম্ভ করে বাজার করা, সমস্ত কাজ ওরা করছে। ওদের আনন্দের জন্য, ওদেরকে আমাদের সঙ্গে ইনভলভ করবার জন্য, ওদের উৎসাহ এবং ওদের সমস্ত যে আমাদের অনুপ্রেরণা পেয়ে আমাদের সাংবাদিকরা যাতে আগামী দিন আরো ভালো কাজ করতে পারে, এর জন্য তাদেরকে নিয়ে আমরা প্রতি 6 মাস পর পর রবীন্দ্র শতবার্ষিকী ভবন বা এমনি কোনো বড় মিলনায়তনে বড় ধরনের অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে বাইরে থেকে শিল্পীরা আসবেন এবং সেখানে নৈশ ভোজের ব্যবস্থা থাকবে। এবং সেই অনুষ্ঠানে, বিশেষ অনুষ্ঠানগুলি প্রতি 6 মাসে যে সাংবাদিকরা ভালো কাজ করবেন বিভিন্ন ক্ষেত্রে, ফটোগ্রাফি বলুন, স্টিল ফটোগ্রাফি বলুন, মুভি ফটোগ্রাফি বলুন, বা সাংবাদিকতার ক্ষেত্রে, এডিটিংয়ের ক্ষেত্রে, ডিটিভির ক্ষেত্রে, তাদেরকে পুরস্কৃত করা হবে সেই অনুষ্ঠানগুলি। এটা একটা নতুন সংস্কৃতি আমরা তৈরি করতে চাইছি। শুধু আমাদের নিয়েই আমরা একটা অনুষ্ঠান প্রতি 6 মাস অন্তর করতে চাইছি, যেখান থেকে আমাদের পরিবার অত্যন্ত উৎসাহিত হবেন এবং আপনাকে উৎসাহিত করে আপনার কাজে পাঠাবেন। বহুদিন ধরে সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিক, আপনারা জানেন আমাদের এই রাজ্যে যে দুজন শহীদ হয়েছেন, এখন পর্যন্ত আমরা তাদের বিচার নিয়ে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। আদালত এখন পর্যন্ত যারা
অপরাধী তাদেরকে শাস্তি বিধান করতে পারেননি। আমাদের শ্রদ্ধেয় সুবলদা এবং প্রণব ভাই, বিশ্বেন্দ্ররা একটা রবীন্দ্র ভবনের একটা কোণাতে গিয়ে মোম জ্বালান, এদের উদ্দেশ্যে ফুল দেন। আমরা চাইছি যে সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকের মর্মর মূর্তি আমরা প্রেস ক্লাবের সামনে স্থাপন করব। আমাদের যে দুইজন শহীদ কাজ করতে গিয়ে, সাংবাদিকতা করতে গিয়ে রাজ্যে মারা গেছেন, খুন হয়েছেন, নিষ্ঠুরভাবে বর্বরোচিতভাবে খুন হয়েছেন, আমরা তাদের মূর্তি এই প্রেস ক্লাবের সামনে স্থাপন করে আমরা এখান থেকে সুদীপ শান্তনু দিবস ঘোষণা করে আমরা বিচারের জন্য আরো জোরদার আন্দোলন গড়ে তুলব। আপনারা জানেন যে আগরতলায় অস্থায়ীভাবে কর্মরত যে সাংবাদিকরা রয়েছেন তাদের আবাসন নিয়ে দীর্ঘদিন ধরে বহু প্রতিশ্রুতি চলছে। এখানে অস্থায়ীভাবে যারা আছেন তাদের আবাসনের জন্য বহুবার বহু কথা বলা হয়েছে। আমরা কথা দিচ্ছি এই বিশেষ বিষয়টির উপর আমরা জোর দেব। এই বিশেষ বিষয়টি যাতে অতি দ্রুত সম্পন্ন হয়, এর জন্য এই রাজ্যের সংবাদ মাধ্যম এবং সংবাদ বান্ধব যে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং মন্ত্রিসভা রয়েছে তাদের সঙ্গে কথা বলে অতি দ্রুত সেটাকে রূপ বাস্তবায়িত করবার জন্য আমরা চেষ্টা করব। এই সমস্ত দাবিগুলি, এই সমস্ত প্রতিশ্রুতিগুলি আপনাদের সামনে আমরা রাখছি। এই প্রতিশ্রুতিগুলি নির্ভর করে আপনারা আমাদের প্যানেলকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের মধ্যেই সবাই ভোটার। এই প্রেস ক্লাবের নির্বাচনে হয়তো ওই যদি বঞ্চনার মধ্যে কেউ কেউ না থেকে থাকেন, যেই বঞ্চনা এটা কায়েমি স্বার্থ নিয়ে তৈরি করা হয়েছে, প্রেস ক্লাবের মেম্বার দেওয়া হয়েছে না, এ বাদে সবাই মেম্বার। আপনারা অবশ্যই আপনাদের মাধ্যম দিয়ে এর প্রচার যেমনিভাবে করবেন, পাশাপাশিভাবে আপনারা অনুধাবন করবেন যে আমাদের প্রত্যেকটি পয়েন্ট অত্যন্ত সুচিন্তিতভাবে, প্রত্যেকটি প্রতিশ্রুতি অত্যন্ত সুচিন্তিতভাবে আমরা সামনে এনেছি। এই পয়েন্টগুলি, এই প্রতিশ্রুতিগুলি আপনাদের পক্ষে কতটা উপকারী, আপনাদের আগামী জীবনযাপনের জন্য কতটা সহায়ক, সেটা মাথায় রেখে আপনারা ভোট দিয়ে আমাদের প্যানেলকে জয়যুক্ত করবেন। আমরা আবার বলছি, আমার কথার পর আমার প্রেসিডেন্ট পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেক্রেটারি পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কথা বলবেন। তো তার আগে একটা জিনিস বলি, আমরা সবাই, আমরা আজকের দিনে নির্বাচন শেষ হলে আমরা আবার সবাই এক, আমরা এক এবং অভিন্ন। আমাদের একমাত্র পরিচয় আমরা সাংবাদিক। আমরা সবাইকেই বুকে টেনে নেব, সবাইকেই কাছে রাখবো। কিন্তু আমি একটা কথা বলি বন্ধু, ছলনা করে, জালিয়াতি করে, নষ্টামি করে যারা এই প্রচেষ্টাকে বিঘ্নিত করবার চেষ্টা করবেন তাদেরকে কিন্তু আমরা ক্ষমা করব না। যারা সমস্ত সাংবাদিকের স্বার্থের পরিপন্থী কাজের সঙ্গে যুক্ত হবেন এবং সংবাদ দুনিয়াকে তথা আমাদের এই মরুদ্যান, এই ওয়েসিসটিকে নষ্ট করবার চেষ্টা করে আদতে সাংবাদিকদের মানসিকতা নষ্ট করবার কাজে নিজেদের নিয়োজিত করেছেন, তারা সতর্ক থাকবেন। ইতিমধ্যেই দুটো জালিয়াতি আমরা ধরে রিটার্নিং অফিসারের কাছে আমরা তা পেশ করেছি এবং রিটার্নিং অফিসার যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমাদের কথা দিয়েছেন। এবং যাদের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে, আমরা সাংবাদিক সম্মেলনে তাদের নাম আনতে চাই না, কিন্তু উনি জানেন, উনি বলেছেন ভুল হয়েছে বলে গেছেন এখানের মধ্যে। উনি করেননি এই কাজটা, সেটা কিন্তু স্বীকার করেননি, উনি বলেছেন ভুল হয়েছে। আমি বলতে চাইছি কোনো রকম জালিয়াতিকে আমরা প্রশ্রয় দেব না। এই জালিয়াতি